কাহিনী। কৃতদাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কৃতদাসী বলছে, মালিক সারাদিন কাজ করবো বটে, কিন্তু রাত্রে তুমি আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠায় বলতেছে, শুন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাইলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে, বইলা তো নিজের ক্ষতি করলাম, কেন টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, রব আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছিলেন যে আমি এমন রব, কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবারটা সময় মতো পৌঁছাই, কাউকে পৌঁছাইতে ভুলি না। হ্যাঁ, আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে, কিন্তু মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর প্রয়োজন সময়ের 1 সেকেন্ড দেরি হয় না। হ্যাঁ, মনে উঠলো, এই জন্য বলতেছি, জানি না আপনাদের মনে আছে কিনা। মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি হইতেছিল, বৃষ্টি হয় না, হয় না, হয় না, হয় না, জমিন শুকায়া কাঠ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলতেছিল, চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। যেই খরা চলতেছে, কিছুদিন পরে কিচ্ছু থাকবে না। দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়া, দেখেন না, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, ইউরোপে মাঝে মাঝে দেখেন না বুশ ফায়ার হয়। বুশ ফায়ার, বুশ ফায়ার বুঝেন? আগুন লেগে যায়, দেখেন না জঙ্গলে। হ্যাঁ,
অস্ট্রেলিয়াতে হয়, এবার তো আমেরিকায় হয়েছে জীবনের সেরা। তো এটা হলো খরার কারণে, শুকাইতে 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 এক সময় গরমের কারণে আগুন ধরা যায়। তো মুসা আলাইহিস সালাম চলছে বৃষ্টির জন্য, দোয়া করবে বনি ইসরাইলকে নিয়ে। আর আগে নিয়ম ছিল যেদিন ইস্তেসকার নামাজ পড়বে ফজরের পরের থেকে কিছু খাবে না, রোজার মতো থাকবে, রোজার মতো। এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না, জানোয়ারকে কোনো খাওয়া দিবে না, যেন সবাই আল্লাহর দিকে ফিরে। তো আধা রাস্তায় জয়া বলতেছে চলো, দোয়া করতে হবে না, বৃষ্টি চলে আসবে। বনি ইসরাইল একটু গারতেরা জাতি ছিল, গারতেরা, গারতেরা বুঝেন? আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইব, ঠিক না? মুই কি কম বুঝি, মোরে কম বুঝাইতে হইবে? মুই কি কম বুঝি? বনি ইসরাইল এরকমই ছিল। বলতেছে মুসা, দোয়াই তো করলাম না আলাইহিস সালাম, দোয়াই তো করলাম না, বৃষ্টি কোত্থেকে আসবে? তাইলে কষ্ট করে আনাইলাই কেন? তো পুরা জাতি তর্কে বিতর্কে জড়ায় গেছে মুসা আলাইহিস সালামের সাথে। তো মুসা আলাইহিস সালামের বলার ইচ্ছা ছিল না, তো বলছে শোনো, তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআদ্দিবুনা বিদুনুবি ইবাদিক, ইলাহি তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে? গুনাহ তো তোমার বন্দা করছে, মানুষ গুনাহ করে, প্রাণী তো গুনাহ করে না। মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি, এটার যুক্তি কি? কোন যুক্তিতে? তো বলছে এই যে খরা, খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে, আমাদের দাঁতগুলা নরম, চাবাইলে দাঁত ভাঙ্গা যায়, খাদ্য খাবো তো দূরের কথা, উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয়। আর বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢুকে, ওগুলা সফট হয়, নরম। পাওয়া রুটি তো এই জন্যই পাওয়া রুটি কয়, ঠিক না? টোস্টরে তো এই জন্যই টোস্ট কয়, ঠিক না? টোস্ট খাইলে মনে হয় যে কাঁকড়া ভাজা চাবাইতেছে, ঠিক না? কটকট কটকট শব্দ হইতেছে, ঠিক না? তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয়। এখন তো সব কাঠ হয়ে গেছে, কামড় দিতে দেরি, দাঁত হারাইতে দেরি হয় না। আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য? তা আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন, বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম দোষ তো আমাদের, প্রয়োজনও আমাদের, দোষও আমাদের। তো সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে, কেননা আল্লাহ মহাকর্তা, মহা পালনকারী, লালনকারী, পালনকারী, রক্ষক, সুরক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ। ওনাকে কাছে নেওয়ার, ওনার কাছে হওয়া উচিত ছিল, ওনাকে কাছে করা উচিত ছিল। আর সত্য আমরা করি নাই বিদায় মজা পাই না। যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়ে এটার মজা বোঝানো যাবে না, ঠিক না? যে যেটা খায় নাই ওরে ওইটার মজা বয়ান দিয়া, হাকি মজা অন্য জিনিস, স্বাদ অন্য জিনিস। এই জন্যই তো কবিতা আসছে, নাহলে কবিতা আসতো না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যারে। সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ ছোবল দিছে, ঠিক না?
যাকে ছোবল দেয় না, আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে পারবেন? কিন্তু যার হয়েছে সে তো বোঝে, কি ঠিক না? তো না হইলে বোঝা যায় না। তো আল্লাহর কাছে হওয়া যে কত মজা, নাইলে এই কথা কোনোদিন হইতো না। আউলিয়ানে লাথ মারি, আল্লাহ ওয়ালারা দুনিয়ায় লাথি দিতেন না। থাকে দুনিয়ার ভিতরে, লাথি দেয় দুনিয়াকে। এটা আপনার যুক্তিতে আসে নাকি? যে থাকতেছে দুনিয়াতে, খাইতেছে দুনিয়ারটা, পড়তেছে দুনিয়ারটা, লাথি দিতেছে কাকে? এটা হয় যুক্তিতে? কিন্তু ওনারা জানে কেন লাথি দিতেছে, কেন লাথি দিতেছে। সত্য এটাই। এই জন্যই দুনিয়ার দুই দল হয়ে গেছে। একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে, দুনিয়া ওদেরকে লাথি দিতেছে, ফুটবলের মতো লাইতাইতেছে আর ক্লান্ত করতেছে, গাম জড়াইতেছে। আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে। দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আর ওরা দুনিয়াকে লাথি মেরা সরাইতেছে। সর, আমার দরকার নাই, আমার দরকার নাই, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে, ক্লান্ত করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা, সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহর কাছে হওয়া। এটাই মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছিলেন। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আবার করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার থেকে, আপনার থেকে, এটা কি অনেক বেশি? না, ওটাও সীমা দিয়া দিছেন, সাধ্যের বাহিরে না, অতিরিক্ত না। অতিরিক্ত যদি বৈধ হইতো তাহলে এই হাদিস কোনোদিন হইতো না। তিনজনে বৈশা যুক্তি পরামর্শ করা, তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী করব না। আল্লাহর রসুল শুনতেছে চুপচাপ। তিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগ থাকি, ইবাদতও করি। আমি বিয়েও করছি একাধিক, আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি। বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক। তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে, সারা রাত্র ইবাদত, কিন্তু এটা সঠিক না। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্ক, তোমার শরীরেরও হক আছে। আরামের জন্য ঘুমও দরকার, ক্লান্তি দূরের জন্য ঘুমও দরকার, সুস্থতার জন্য ঘুমও দরকার। আল্লাহ রসুল বুঝাইছেন, তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না, অতিরিক্ত না, সহজ করছেন। আল্লাহর কাছে হওয়া, আল্লাহ পাওয়া সহজ সহজ ছিল। যদি আমি শিখতাম, যদি আমি করতাম, করলে সহজ, শিখলে সহজ। আমরা তো শিখিও না, করিও না, এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই ভীতু হয়,
অনেক ভাবনা ভাবে, ঠিক না? তো না শিখলে কঠিন মনে হয়, না জানলে কঠিন মনে হয়, আসলে কঠিন না। আল্লাহ পাওয়া তো সহজ। অনেকবার বলছি, এইবারও বলতেছি, বনি ইসরাইলের ওই বদমাশ আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে, রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাশ, হ্যাঁ, বদমাশির দিক দিয়া পুরা বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিনতো বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনায় তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে আসছে, বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল, সঙ্গে লওয়া দরকার ছিল, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মদ। হায়, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি। কেন আমাদের পরে তো আর কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, যে কারো জন্য কিছু রাখবেন। পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায়া রাখে, ঠিক না? বাঁচায়া রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায়া রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য পৃথক করবেন? অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? হ্যাঁ, আপনি যদি মনে মনেও ভাবেন তারপরও গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোন রাসূল নাই, খাতামান নাবিয়্যিন। অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো গুই সাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই। হাদিসে দাব আছে, দাব। গুই সাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কুল মান আনা, আমি কে? তো গুই সাপ স্বীকারোক্তি দিছে, আনতা রাসূলুল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রসূল, খাতামান নবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনিই সর্বশেষ নবী। গুই সাপ বুঝলে আপনি বোঝেন না কেন? আগেরটাও বলছে মান আমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার তো গুই সাপের সমান বিশ্বাস নেই। তো যেটা বলতেছিলাম,
আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, আল্লাহকে কাছে করার দরকার ছিল। কসম করে এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না, এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, ইয়াকফিনি আল্লাহ, আল্লাহু কাফিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ তুমি একা, সামনে হাজার হাজার। তো ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সরেন থেকে। এই জন্য দুনিয়া দেখছেন, দুনিয়া দেখছেন, এখনো দুনিয়া মানতে রাজি, আমরা মানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে। যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল, ওনার যে লড়ার কৌশল ছিল, এটা কিয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। যতই প্লেন বানান, যতই অ্যাটম আর স্যাটম বানান, ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে। নিয়া তো যাওয়া যাবে না, নাইলে নিয়া দেখা দেওয়া যেত। ওনার যুদ্ধ কৌশল নিয়ে 24 ঘন্টা রিচার্জ করা চলতেছে, রিচার্জ। যে একটা লোক হাজার লোকের লোকে জিতত কি করে, লক্ষ লোকের লোকে জিতত কি করে, কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল্লাহু ইয়াকফিনি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। সবচেয়ে সুপার পাওয়ার আমার লোকে। এই জন্য ওনার লড়তে কোনো দ্বিধা হইতো না। 60,000 হোক আর 60 লাখ হোক, একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে, আরেক দিক দিয়ে বেরিয়ে যেতেন। আজ পর্যন্ত কোন যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে না, অবরোধ করতে পারে না, আটকাইতে পারে না, বন্দি করতে পারে না। দেওয়াল পর্যন্ত ছেদ করে বেরিয়ে যেতেন। কারণ ওই যে ভিতরে ছিল, সাথে ছিল আল্লাহ। মুসলমানদেরও এটা হওয়া উচিত ছিল, কিন্তু না পারার কারণগুলা বলতেছিলাম গত জুমার আগের জুমায়। না পারার কারণগুলা কি কারণে পারতেছি না আমরা? প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না, ইচ্ছাই করতে দেয় না। কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা জানি না, মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই, আছে না? শুধু মুখ দিয়া বলতেছি, মনে প্রাণে না। যুবকদের নাই, মনে প্রাণে নাই যে আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই। তারপরে দেখো না মজা কেমন আসে। বললাম না একটু আগে, আল্লাহ যারা পাইছে ওদের মজার শেষ নাই। ওই মজা আপনাকে বয়ান দিয়া বোঝানো যাবে না, ওটা আলাদা একটা মজা। আলাদা একটা মজা। সত্য কাহিনী। কি তো দাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কি তো দাসী বলছে, মালিক সারাদিন কাজ করব বটে, কিন্তু রাত্রে তুমি আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করত, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো,
যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠায় বলতেছে, শুন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে, বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে, বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে ফজরের পরে। ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় নাই। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই বন্য, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাসা করছি, এদের পোশাক এরকম কেন? তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আইসা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে।
নামছে ঝুমঝুমায়া বৃষ্টি, আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে, ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যায় দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কিতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন, ব্যবসা ছিল এক জমানা এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ। মেরে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদার জিজ্ঞাসা করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদ বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই ভিন্ন, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন? তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আইসা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে
আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যা দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কিতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন। ব্যবসা ছিল এক জমানা এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ মেরে একটা লমসম দাম চাইছে। যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদার জিজ্ঞাসা করতেছে, মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদ বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। না নিলাম 3 বেলায় 300 টাকা, তাইলে এইখানেও তো 9000 টাকা, 18,000 টাকা তো দুটার বিল। বাকিগুলার বিল বাদিয়ে দিলাম। যদি শ্বাস নেওয়ার উপরে বিল হইতো, যে শ্বাস নেওয়ার উপরে বিল, যে প্রত্যেক শ্বাসে 1 পয়সা বিল, তাহলে তো ডেলি 1600 টাকা আপনাকে বিল দিতে হইতো। আমি প্রমাণ দিতেছি, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য করোনার সময় নিজের এন্টার কোম্পানি লেখা দিতে রাজি ছিল। শুধু রাজি ছিল না, ডাক্তারদেরকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়ে দিব। তাইলে এইখানে তো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। বিদায় আমি শেষ কথায় চলে আসছি, আর লম্বা করবো না। বুঝাইতে চাইতেছি, বুঝাইতে যদি বুঝে আসে
আর বুঝে না আসলে একদিন বুঝে আসবে অবশ্যই, ওই দিন বুঝ কোনো কাজে দিবে না, এটাও সত্য। আজকে আল্লাহ বুঝাইছেন তো কোরআন দিছেন, রসুল বুঝাইছেন তো হাদিস দিছেন, ওলামারা দায় দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। বুঝলে ভালো কথা, না বুঝলেও ভালো কথা। কেননা কালকে কিন্তু আপনাকে পুঙ্খানো জবাব দিতে হবে। যদিও আজকে বিলকুল বিনা পয়সায় সার্ভিস, 24 ঘন্টা আল্লাহ সার্ভিস দিতেছেন বিনা পয়সায়, কোনো পয়সা নেন না, উইদাউট পে আল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। এইদিকে দেখেন, এইদিকে দেখেন, আমার দিকে ভালো মতে শুনেন। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কিন্তু বুঝতে পারতেছি না কেন, এটাও আমি জানি। বুঝতে পারতেছি না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। এটা যদি না দিতেন তাহলে মনে হয় সবার বুঝে আসতো, কিন্তু না, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি। অথচ যেটা দিয়েই চলি এটা আল্লাহর দেওয়া। এটা কার দেওয়া? এজন্য আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন, একটু আমাদের দৃষ্টিটা নিজের দিকে আকর্ষণ করতে চাইছেন। আল্লাহ এক জায়গায় বলছে, আমা কুনতা মা আম্মাহিনা, কখনো কি তোমার মনে পড়ে না যে তুমি এক ফোঁটা পানি ছিলে? ফামান জাআলাকা দামা, বলো তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটাকে তৈরি করলো? ওমান জা কাসা আলাইহি লাহমা, নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষাকে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই? ফামান আগনাকা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন তো বলি আল্লাহ, কিন্তু সারা দিনেও তো 100 বার আল্লাহ বলি না, ঠিক না? বলেন তো। আল্লাহ বলে তুমি নিশ্চয় ছিলে, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরে আল্লাহ একটু খোলেন যাতে বিবেকে লাগে, তো আল্লাহ একটু খোলেন। তো আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, আজকে তো দাঁত দিয়া খুব কাটো, যেই দিন আসছিলে ওই দিন দাঁত তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। আমা কুনতা কাযালিক, আল্লাহ জিজ্ঞাসা করে তুই কি এরকম ছিলি না? আজকে তো বাপ নিয়ে চলিস, ঠিক না? বাপ বোঝেন? বাপ, আরে মনে হয় বাপ বোঝেন না, ঠিক না?
কি বাপ বললাম? বাপ আরেকটা শব্দ বললে হয়তো একটু খারাপ লাগতে পারে, এই জন্য শব্দের চেঞ্জ করলাম। নাইলে ডাইরেক্ট বলা যায় আল্লাহ বলে তুই তো অহংকার নিয়ে চলস। আসলেই তো সত্য, আমরা তো অহংকার নিয়েই চলি, ঠিক না? কি বলেন? আল্লাহ বলে এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি বিদায় তুমি সুরক্ষা করি বিদায় তুমি সুরক্ষিত। আচ্ছা একটা উদাহরণ দিই, মনে হয় 2 দিন আগেও আপনারা দেখছেন সমস্ত খবরে বাহির হয়েছে ঢাকা শহরে জানলা বন্ধ রাখো। মনে হয় 2-4 দিন আগেই খবরে আসছে, নেটে আসছে, সবাই জানলা, ঘরের কি জানলা, কেননা ঢাকা শহর এরকম দূষণযুক্ত। কয়েকদিন আগে কুয়াশা ছিল না খুব, তো বলছে দূষণ এরকম যে জানলা বন্ধ রাখো। হতে পারে ঘরের ভিতরে দূষণ ঢুকবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আর এরকম কথা ঢাকা শহরে আমি জন্মের পরের থেকে শুনতেছি। যখন দূষণযুক্ত, তো কোন দিন সকালে টানতে দেরি, মরতে দেরি হবে না, ঠিক না? হ্যাঁ, তাহলে গুলশানের জমিনের দাম এত বাড়লো কেন? বলুক না ওনারা। গুলশান তো ছোটবেলা আমিও দেখছি, ওনারাও দেখছে মনে হয়। এত দাম বাড়লো কেন গুলশানের জমিনের? বাড়িদারারটা আরো বাড়লো কেন? ওটা তো এন্টারি জঙ্গল ছিল। বলেন, বাড়িদারা তো হইল ডিপ্লোমাজি, জুন সব এমবেসি ওইখানে, ওটা তো আরো বেড়ে গেছে। ধানমন্ডি এত বাড়লো কেন? ওটা তো বাজার ছিল, সবজি দানের বাজার, ধানমন্ডি। ধান বেচতে তো আমিও দেখছি চোখে, বড় বড় নৌকা লাগতো। বলেন, মতিঝিল এত বাড়লো কেন? ওইখানে তো ঝিলই আসিল, আর ছিল কি? নাইলে মতিঝিল হইল কেমনে? তো দিন দিন দাম বাড়তেছে, মানুষের সংখ্যা বাড়তেছে, ঠিক না? দূষণ বিজ্ঞান বাহির করছে, কিন্তু অক্সিজেন খারাপ হয়ে গেছে এটা বাহির করতে পারে নাই। পারছে নাকি? অক্সিজেন কি ঢাকা শহরেরটা পিউন না? হ্যাঁ না পিউন না? হ্যাঁ না, মনে হয় বোঝেন নাই। দূষণ মানি, কিন্তু অক্সিজেন না, অক্সিজেনও দূষণ আলা। ওনারাই স্বীকার করতেছে অক্সিজেন দূষণ আলা হইলে মানুষ বাঁচবে। তাইলে অক্সিজেন পিউর রাখলো কে? হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই আমি। 24 ঘন্টা তোকে শুধু অস্তিত্ব দেই নাই, সাজাই নাই, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষা দেই, 24 ঘন্টা আমি তোমাকে সার্ভিস দেই, উইদাউট পে। একটাও নেই না তোমার থেকে, 1 টাকাও নেই না, কোনো কিচ্ছু তোমার কাছ থেকে নেই না, বিনা পয়সায় তোমাকে সার্ভিস দেয়া যাইতেছি। তারপরে আল্লাহ প্রশ্ন করতেছে, বল তুই 24 ঘন্টায় আমাকে কয়বার ডাকস? কয়বার আমার নাম নাও? আমাকে কয়বার ডাক? প্রথম প্রশ্ন, কালকে এই চেহারাটা কি করে দেখাবা? আগে এটা বলো। দ্বিতীয় বলো, তোমাকে কি অনার্থক সৃষ্টি? তোমাকে কি অনার্থক সৃষ্টি করছি যে তুমি অনার্থক সৃষ্টি? তোমার কোনো উদ্দেশ্য নাই, তুমি কি অনার্থক সৃষ্টি? কবিও তো এটাই বলছিল, तुझे दुन्हा के रहो सबसे बाल आला
हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानो बोले अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, তুমি কি অনর্থক সৃষ্টি। এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত চলে যাব কালকে, কালকেই বললাম কালকেই চলে যাব। কয়দিন থাকবেন দুনিয়াতে? যার কাছ থেকে আসছি তার কাছে যাব, কিন্তু এই বিবেকটা দিয়ে একটু চিন্তা করা উচিত যে আপনার আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনার ভাগ্য খুলে দিছিলেন, বেশি কিছু তো দরকার ছিল না। আমি একটাই দেখাইতেছি, উম্মতে মুহাম্মাদি বানায় আপনাকে ভাগ্য খুলে দিছিলেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করা আপনার আমার ভাগ্য কপাল খুলে দিছিলেন। এতটুক করলেই হইতো, কিন্তু করে তো না কেউ। বলেন তো এখানে কে আছে ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমায়? একজন বলতে পারবেন যে আমি ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমাই, যে আল্লাহ মাফ করে দেন? এই উম্মতের জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। আমি দুই চারটা দেখাবো, এতটুকুই যথেষ্ট ছিল। নাইলে আদম আলাইহিস সালাম কেন বললেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল? একটা ভুল হলো, একটা, আমাকে 350 বছর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন। বুখারী শরীফে আছে। আমাদেরটা বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু চিত্র আরেকটাও আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি, আমি আপনাদেরকে দেখাইতে পারি। কেননা আমি দুনিয়া কম দেখি নাই, মাত্র 103টা দেশ দেখছি এই পর্যন্ত, আর 60টা মহাদেশ দেখছি শুধু। তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, আর হাজারো স্মৃতি আমাকে কাঁদাইতো না। হাজারো দুনিয়ায় স্মৃতি আছে। কবি বলছেন না, পরা রহ জায়েগা यही ঠাট সারা, ঐতিহ্য পড়া থাকবে, শুধু ঐতিহ্য। ঐতিহ্য মানুষকে মাঝে মাঝে কাঁদায়, আমাকেও কাঁদাইতো না। এই জন্যই বলতেছিলাম চলে যাব, কিন্তু চলে যেতে হবে। কিন্তু সত্য এটাই যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, তাইলে এই চিত্র কোরআনে আসতো না। প্রস্তুতি যদি দরকার না হইতো তাইলে এই চিত্র কোরআনে আসতো না। কোরআনে অনেকগুলা চিত্র আছে, রাজার কথাও আছে, রানীর কথাও আছে, মন্ত্রীর কথাও আছে, প্রজার কথাও আছে। সব চিত্র কোরআনে আঁকা আছে। তাইলে এগুলা কাজে দিত, কিন্তু এগুলা কাজে দেয় না। এগুলা কাজে দেয় না, কাজে দেয় না, এগুলা কাজে দেয় না। কাজে কোনটা দিবে এটাও কোরআনে চিত্র আছে।
তো যেটা বুঝাইতেছিলাম যে উম্মতে মুহাম্মাদি বানায় আপনার ভাগ্য খুলা দিছিলেন। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল এক বুলে 350 বছর কাদাইলেন। 350 বছর কাদাইলেন, 350 বছর কাদাইলেন। কিন্তু আপনাকে তো ডেলি ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। আরে বাবা, এই যে বাবা, এই যে ভলান্টিয়ার, এই যে ভলান্টিয়ার, এদিকে দেখো, এদিকে দেখো, ভলান্টিয়ার দেখো। তুমি মানুষকে ছেড়ে দাও না, দাঁড়ায় আছে তো দাঁড়ায় থাকো। তোমারে মনে হয় কেউ তাশকিল করছে যাতে তুমি হই হুল্লা করবা, কেউ শুনতে পারবে না কথা। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। মনে হয় আপনি মানতে রাজি না, কথা কি এইখান থেকে আসে? কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। আর কসম খোদার, আল্লাহর হুকুম না মানলে বক্তা শুধু চিল্লায় চলে যাবে। আল্লাহর হুকুম মানেন, এই জন্যই প্রথম বলছিলাম যে মনোযোগ হইতে হবে আর পরিবেশটা নীরব হইতে হবে। কেউ দাঁড়ায় শুনতে ভালোবাসতেছে, দাঁড়ায় শুনতে দেন, আপনার হইহুল্লা করার তো দরকার নাই। কারো বসতে ভালো লাগতেছে বসবে, কিন্তু আপনি হইহুল্লা করে সম্পর্কটা কেন নষ্ট করতেছেন? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানা ব্যতীত এই ছোট জীবনটা গড়বে না। আর যদি না গড়ল তাহলে কালকে দাঁড়ানো যাবে না, সামনে দাঁড়ানো যাবে না। সত্য এটা মেনে নেন। আর আল্লাহর হুকুম মানার মাধ্যমেই আপনার পরিচয়। দুনিয়ায় পরিচয় হাজারো জিনিস দ্বারা হয়, আমি মানি, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আল্লাহ রসুলের কাছে পরিচয় হবে শুধু হুকুম মানার দ্বারা। যে যত মানবে তার পরিচয় তত হবে। নাইলে আপনি ভাবেন বেলাল তো কৃতদাসী ছিল, ঠিক না? হ্যাঁ, ওর বাড়ি দেখলে কান্না আসে কেন? আমি তো 6 বার দেখা বলতেছি, না দেখা না। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওর বাড়ি তো দেখলে 6 বারই কান্না আসে, 6 বার কান্না আসে। যতবার দেখবে ততবারই কান্না আসে। কেন আসে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি জাদু আছে? ও তো ইথিওপিয়ার মানুষ। 1400 বছর আজকের গুলা দেখলেই পছন্দ হয় না। কালো তো কালো, ঢং নাই। তো 1400 বছর আগে কেমন ছিল বলেন? শুধু আল্লাহর হুকুম মানছে, আর কিচ্ছু না। নিজেকে আকর্ষণের পাত্র বানাইছে আল্লাহর হুকুম মানার দ্বারা। এতটুকু উঁচায় উঠাইছে, এতটুকু উঁচায়। আজকে তো আমাদের হাজারো পরিচয়, বেলালের তো কোনো পরিচয়ই ছিল না। ছিল তো ছিল, ইথিওপিয়ার কৃতদাস ছিল। স্বাধীন হয়েছেন তো অনেকদিন পরে, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। এটা কি যথেষ্ট না? বাকিগুলা বাদই দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম এলোমেলো কইরা, আমার কাছে আজকেরটা এলোমেলোই লাগতেছে। প্রস্তুতি নিয়ে গেলে কিছু মিলবে, নাইলে আপনি আপনার ধারণার ভিতরে হারায়া থাকবেন। ধারণার ভিতরে
হারানো থাকবেন, হারানো। আজকে আমাদের কিছু সমাজের লোক আছে যারা শিক্ষিত, দীক্ষিত, সর্বদিক দিয়ে উন্নত, কিন্তু ওনারা ওনাদের বিবেক বুদ্ধির ভিতরে হারায় আছে। বিবেক বুদ্ধির ভিতরে, বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আছে। ওনারা কোরআন হাদিসের কথা মানতে চায় না, মানতে বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আছে, হারায় গেছে। যতই যুক্তি দিয়ে বুঝান না কেন মানতে রাজি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা যেটা, আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর জীবনটা যদি না গড়ল, আজকে কেটে যাবে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, কিচ্ছু বলবে না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, রক্ষণাবেক্ষণও করবেন, লালন পালনও করবেন। ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয়ও করবেন, কিচ্ছু বলবেন না। শুধু দুটা শব্দ বলবেন, নাযিরুন কাইফা তা'মালুন, দেখতেছি তুমি কি করতেছ। আরেকটা শব্দ বলবেন, ফান্তাযিরু, একটু অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আপনি তো দেখতেছেন, সুরক্ষা তো করতেছেন না, তো আল্লাহ এটাও বলে দিছে সবকিছু সুরক্ষিত হইতেছে 3 ধাপে। কয় ধাপে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কর্মগুলা কিরামান কাতিবিন 2 জন ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলো এটা 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় সুরক্ষার পদ্ধতি বলতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। অন্তরে যা গাইতেছ, আল্লাহ বলে স্বয়ং আমি নিজে সুরক্ষা করতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছ, এটা আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। তারপরে জিজ্ঞাসা করছে, এইবার বলো তুমি বাঁচবে তো বাঁচবে কি করে? বিদায় হুকুম ছাড়াই, মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর গড়লেই কিন্তু আল্লাহর কাছে, গড়লেই কিন্তু আল্লাহর কাছে দামি হব। নাইলে দুনিয়ায় সামান্য দাম হয়তো পাইতে পারেন, সাময়িক পাইতে পারেন, সাময়িক সাময়িক দাম পাইতে পারি, সাময়িক কিছু সময়ের জন্য, চিরস্থায়ী দাম না। চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে, চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে। আল্লাহ চিরস্থায়ী দাম দিবে। দুনিয়ার মানুষ দাম দিলেও ক্ষণস্থায়ী। আপনি বলেন, যুবকের দাম কতক্ষণ আছে? যতক্ষণ যৌবন আছে। টাকাওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ টাকা আছে। ফ্যাক্টরিওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ ফ্যাক্টরি আছে। পদালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ পদ আছে। অতীতে তো আমরা দেখতেছিলাম, তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বেড়ে গেল। তারপরে তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই লেখালেখি ও পত্রিকায় হইতে শুরু হলো। এখন তো ওই রিপোর্টারদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এরকম শুকাইতেছে যে খবর পড়ার মাঝে মাঝেও পানি খাইতেছে। হ্যাঁ, আর আল্লাহ কি করে বুঝাবে আপনাকে? আল্লাহ কিন্তু আমাদেরকেও বুঝাইতেছে, শুধু একদলকে বুঝাইছে এটা না, আমাদেরকেও বুঝাইতেছে, আমাদেরকেও বুঝাইতেছে। আল্লাহ আল্লাহ কিন্তু সবাইকে বুঝাইতেছে, বেশি বাইরো না। আমি বলি, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশের মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আপনারা জানেন না।
এই মাটি নিয়ে যে খেলে, মাটি একদিন ওকে কিক দেয়, কিক। হ্যাঁ, মাটি ওকে আউট করে, কখনো বোল্ড আউট করে, কখনো রান আউট করে, কখনো ক্যাচ আউট করে, আবার কখনো কখনো সীমানার বাইরে আউট করে। এটা কিন্তু মাটির আধ্যাত্মিক, ভালো মতে বোঝেন। এটা এই মাটির, কেন জানেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, এই মাটির আধ্যাত্মিক শক্তি এটা। কেননা এই মাটিতে ইসলাম আজকে আসে নাই। মদিনার সমসাময়িক হইল এই মাটির ইসলাম। সমসাময়িক বোঝেন? সমসাময়িক বোঝেন? আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন এই বাংলাদেশে ইসলাম আসছে। 4 সাহাবী আসছে, 4 সাহাবী। ইতিহাসের পাতায় নাম সহ আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন, একজন চীনের মিডলে আছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গুয়ানজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জন এইখানেই ঘুমায়া গেছেন, এই মাটির নিচে আছে। ইসলামের প্রথম যুগের কোরবানি, ইসলামের প্রথম যুগের কোরবানি এই বাংলাদেশের মাটির নিচে লুকানো আছে। সাহাবাদের শরীর এই মাটিতে মিশুক আর না মিশুক, ছোঁয়াতে এই মাটি এক আধ্যাত্মিক শক্তি অর্জন করছে। যার কারণে এই মাটি নিয়ে যে খেলবে, টুডে টুমোরো মাটি ওকে কিক মারবেই মারবে। আপনি 1400 কত সন চলতেছে বাংলা? আরে বলেন না 31। 1431 সনের ইতিহাস উঠে দেখেন, আপনি শতবার কিক পাবেন, কিক। যেই এই মাটি নিয়ে খেলতে চাইছে, ওকে মাটি কিক দিয়ে দিছে। এটা হলো আধ্যাত্মিক শক্তি। যার কারণে এই মাটির আরেক আধ্যাত্মিক শক্তির আরেকটা প্রমাণ আছে। আরেকটা প্রমাণ দিব। এই মাটি যতই নড়ুক আর চড়ুক, কোন দিন এই মাটিতে ভয়াবহ বিপর্যয় আসে নাই। আমি শুরু বলতেছি না, বাংলাদেশ থেকে বলতেছি। এই 53, 54, 55 বৎসরে, 71 থেকে ধরলে এখন 54 বৎসর, শতবার ভূমিকম্প আসছে।